গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ার পর থেকে রীতিমতো ছটফট করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ ১৫ মাসের নির্মম যুদ্ধ শেষ হওয়ার পর নিরীহ ফিলিস্তিনিরা যখন বাড়ি ফিরছিল, সেই বিষয়টিও ঠিকভাবে গলাধঃকরণ করতে পারছিলেন না ইসরায়েলের এই যুদ্ধবাজ নেতা, যার ফলশ্রুতিতে যুদ্ধবিরতি শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগেই নতুন করে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে নেতানিয়াহুর ইসরায়েল। তবে ইসরায়েলের এমন হুমকিতে তেলে বেগুনে জ্বলে উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বলিষ্ঠ কণ্ঠে জবাব দিয়েছেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত মেনে না চলে, তাহলে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে হুথি যোদ্ধারা। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে এ হুঁশিয়ারি দেন হুথি নেতা আব্দুল মালেক আল হুথি। তিনি বলেন, আমাদের হাত অস্ত্রের ট্রিগারে রয়েছে এবং গাজায় ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালীন হুথিরা ইসরায়েল ও এর মিত্র জাহাজের উপর হামলা চালিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যাহত করেছিল। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পরিচালিত হয়েছে। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। ইরান সমর্থিত প্রতিরোধ জোটের অংশ হিসেবে হুথিরা এর আগেও ইসরায়েলের ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যদিও ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব কয়েকশো কিলোমিটার। আবার এদিকে গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের গাজায় আবার যুদ্ধ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্বাধীনতাকামী সংগঠন হামাস আগামী শনিবারের মধ্যে আরও ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় হামলা শুরু করতে পারে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীন আগামী শনিবার আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে চলতি সপ্তাহে অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস। হামাসের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শনিবার দুপুরের মধ্যে হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে। আবার গেল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যদি জিম্মি মুক্তির সময়সীমা মেনে না চলে, তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল। তিনি গাজার ভেতরে ও আশেপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশও দিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। বাশার আল আসাদ টানা ২৪ বছর সিরিয়ায় ক্ষমতায় ছিলেন। এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা ২৯ বছর সিরিয়া শাসন করেছেন। গত বছর ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পালানোর মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। বাশার আল আসাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। আসাদ পতনের পর মস্কো নীরব ভূমিকা পালন করেছে। এবার বন্ধু আসাদের পতনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রথম সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সাথে প্রথম ফোনালাপ ছেড়েছেন। ক্রেমলিন ১২ ফেব্রুয়ারি বুধবার এ তথ্য জানিয়েছে। ক্রেমলিন এই দুই নেতার ফোনালাপের বিষয়ে বলেছে, ভ্লাদিমির পুতিন আহমেদ আল শারাকে সিরিয়ার জনগণের স্বার্থে দেশের নতুন নেতৃত্বের সামনে আসা চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য কামনা করেছেন। রাশিয়ার পক্ষ থেকে সিরিয়া রাষ্ট্রের একতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পুতিনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। মস্কো যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় তার দুটি সামরিক ঘাঁটি রক্ষা করতে আগ্রহী, যেগুলো আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতা হারানোর পর দুর্বল হয়ে পড়েছিল। পাশাপাশি দেশটিতে ক্ষমতার পালা বদলে রাশিয়ার পররাষ্ট্রনীতি বড় ধাক্কা খেয়েছে। বিশ্লেষকদের ধারণা, স্বাভাবিকভাবেই নিজেদের স্বার্থ রক্ষার্থে মস্কো সিরিয়ার সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার অংশই সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে পুতিনের এই ফোনালাপ। ২০১৫ সালে সিরিয়ায় গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে আসাদকে ক্ষমতায় রাখার জন্য রাশিয়া দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল। গত ডিসেম্বরে বিদ্রোহীরা হঠাৎ আক্রমণ করে দামেস্কের দখল নিলে রাশিয়া আসাদকে রাজনৈতিক আশ্রয় দেয়, যা সিরিয়ার নতুন শাসকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
সিরিয়ার নতুন নেতৃত্ব গত মাসে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সময় মস্কোকে পূর্ববর্তী ভুলগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছিলেন। সেখানে তারা বলেছিলেন, এই আলোচনায় আসাদ সরকারের বর্বর যুদ্ধ সম্পর্কে কথা হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বুধবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দীর্ঘ এবং অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। দুই নেতা ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, তিনি এবং রুশ প্রেসিডেন্ট আমাদের নিজ নিজ দলগুলো অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন এবং একে অপরকে তাদের নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন। এ ঘটনার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে স্থায়ী নির্ভরযোগ্য শান্তি নিয়ে কথা বলেছেন। যুদ্ধরত পক্ষগুলোর সঙ্গে এই ফোনালাপ এমন সময় হয়েছে যখন ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব উভয়ই বলেছিলেন, ইউক্রেন ন্যাটোতে যোগদানের সম্ভাবনা কম, যা কিয়েভের জন্য তিক্ত হতাশার কারণ হয়ে দাঁড়াবে। ইসরায়েল চলতি বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার কথা বিবেচনা করছে। মার্কিন সাম্প্রতিক একটি গোয়েন্দা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। 12 ফেব্রুয়ারি বুধবার রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খবরটি জানিয়েছে জেরুজালেম পোস্ট। দীর্ঘ সময় ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর চক্ষুশূল হয়ে আছে। ইসরায়েল বহু আগে থেকেই পরিকল্পনা করে চলেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এক এক করে গুড়িয়ে দেবে। এমনকি গত বছর এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল ও ড্রোন হামলার প্রত্যুত্তরে তেল আবিব তেহরানের একটি পারমাণবিক স্থাপনার কাছে ছোট পরিসরে একটি প্রতীকী হামলা চালায়। যদিও এতে তেহরানের তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি, তবে ইসরায়েলের উদ্দেশ্য ছিল শুধু ইরানকে ভয় দেখানো এবং দেশটিকে চোখে আঙুল দিয়ে দেখানো যে তেল আবিব চাইলেই তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর কেন্দ্রে হামলা চালাতে পারে। তবে মাঝে পরিস্থিতি ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু নতুন করে ইরানের উক্ত স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা করার পরিকল্পনা করছে। বাইডেন প্রশাসনের শেষের দিকের সময় করা একটি গোয়েন্দা রিপোর্ট মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল বড় আক্রমণের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করতে চাচ্ছে, যাতে করে ইরান সমূলে দুর্বল হয়ে পড়ে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বর্তমান ট্রাম্প প্রশাসনকে এই ধারণার প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। ইসরায়েলের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আক্রমণে সমর্থন জানাতে পারেন। মার্কিন সামরিক সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, ইসরায়েল সফলভাবে এই আক্রমণ সম্পাদন করার জন্য মার্কিন সহায়তা, বিশেষ করে অস্ত্রের সরবরাহ ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ইসরায়েল যুক্তরাষ্ট্রের মত নেবে। এটিও জানা গেছে, ইরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসের সুযোগের কারণে ইসরায়েল সময়সীমা নিয়ে উদ্বিগ্ন। তবে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস এবং আইডিএফ মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সম্প্রতি ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক মুক্ত চুক্তি করতে চান, আক্রমণ করতে চান না। তিনি বলেন, আমি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তি করতে চাই, আমি ইরানের উপর বোমা হামলা করতে পছন্দ করি না। তিনি আরও বলেন, তারা কেউই মরতে চায় না। তার এমন ঘোষণার পর আবারও ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা করার চিন্তা যেন কথার সাথে কাজে মিল না থাকার শামিল।